কোনো রকম কোনো ছুটি পারবেন না। পঞ্চায়েতের বোর্ড গঠন, তাই পুলিশের ছুটি বাতিল। পঞ্চায়েত নির্বাচনে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে, ভোটের পরেও প্রতিনিয়ত হিংসার ঘটনা ঘটেই চলছে। তাই বোর্ড গঠন নিয়ে যাতে কোনো রকম কোনো ঝামেলা না হয়, সেই কারণেই সরকারের এই বড় সিদ্ধান্ত। আবারও জানিয়ে রাখি, ভোটের পর যে একাধিক প্রতিহিংসার ঘটনা ঘটেছে, সেই ঘটনা রুখতেই কিন্তু যাতে পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠনে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই কারণেই সরকারের এই বড় সিদ্ধান্ত। রাজ্য পুলিশ ছুটি নিতে পারবেন না। আজ থেকে প্রায় 10 দিন তাদের ছুটি বাতিল করলো সরকার। আবারও জানিয়ে রাখি, রাজ্য পুলিশের ছুটি বাতিল। আজ থেকে 10 দিন ছুটি বাতিল করেছে সরকার, এবং এই ছুটি বাতিলের কারণ হিসাবে যেটা সরকার জানিয়েছে যে পঞ্চায়েত নির্বাচন থেকে যে হিংসার ঘটনা রাজ্যে ক্রমশ ঘটেই চলেছে, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কারণের জন্যই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, রাজ্য পুলিশের তরফ থেকে ছুটি বাতিল, সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের ছুটি বাতিল করা হয়েছে, কি জানা যাচ্ছে? সমস্ত রকম কর্মচারী এবং পুলিশ অফিসার সবাইকার ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ রাজ্য পুলিশের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, সিনিয়র অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। আজ থেকে কিন্তু এটা ইমপ্লিমেন্ট, অর্থাৎ আজ 23 আগস্ট থেকে আগামী 10 দিন কোনো রাজ্য পুলিশের কোনো কর্মী বা কোনো অফিসার তারা ছুটি নিতে পারবেন না, একমাত্র ইমার্জেন্সি বা মেডিকেল গ্রাউন্ড ছাড়া। এটা হঠাৎ করেই গতকাল কিন্তু এডিজি ল অ্যান্ড অর্ডার তিনি এই সার্কুলার জারি করেন সরকারের নির্দেশে। তো আমরা যেটা জানতে পারছি, যেহেতু পঞ্চায়েতের বোর্ড গঠন আছে, জানো যে পঞ্চায়েতের 3 স্তরীয় বোর্ড গঠন হবে। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বোর্ড গঠন হবে, এবং সেটা 14 আগস্টের মধ্যে বোর্ড গঠন কমপ্লিট করতে হবে। কারণ পঞ্চায়েত আইন অনুযায়ী 14 আগস্টের মধ্যে, যে গতবারে যে পঞ্চায়েত যেদিন তৈরি হয়েছিল সেই দিন অনুযায়ী কিন্তু 14 আগস্টের মধ্যেই বোর্ড গঠন করতে হবে। এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার একটা আশঙ্কা রয়েছে, কারণ যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েতের নির্বাচনের আগে থেকে এবং পঞ্চায়েতের নির্বাচনের দিন, পঞ্চায়েত নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, কোথাও গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। একটা আশঙ্কা থাকছে যে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই সমস্যা মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকতে হবে, এবং সেই জন্যই কিন্তু মূলত পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে আমরা জানতে পারছি, যাতে পুলিশের অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক থাকে, কোনো রকম মানে অঘটন যাতে খবর আসে সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে পুলিশ ব্যবস্থা নিতে পারে, সেই বিষয়টাই কিন্তু জন্যই কিন্তু সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এবং একদম প্রত্যেকটা জেলা পুলিশ কমিশনারেট, একমাত্র কলকাতা পুলিশের নয়, প্রত্যেকটা জেলা পুলিশের থেকে আরম্ভ করে পুলিশ কমিশনারেট, যেগুলো জেলায় পুলিশ কমিশনারেট রয়েছে, সবাইকার ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ রাজ্য পুলিশের আন্ডারে যে সমস্ত কমিশনারেট গুলো রয়েছে, যেখানে পঞ্চায়েত নেই, সেখানেও কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, যাতে কোনো জায়গায় কোনো ফোর্স এক্সট্রা ফোর্স দরকার হলে সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে সেই ফোর্স মুভ করতে পারে। কারণ একটা যে আশঙ্কা একটা রয়েছে যে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে গোলমাল হওয়ার একটা আশঙ্কা থাকছে, এবং যার ফলেই কিন্তু সরকারের এই সিদ্ধান্ত। এবং এডিজি ল অ্যান্ড অর্ডার রাজ্য পুলিশের তরফ থেকে তিনি এই সার্কুলার জারি করেছেন গতকাল। আজ থেকে 10 দিন কোনো পুলিশ কর্মী বা সিনিয়র অফিসার তারা রাজ্য পুলিশে তারা ছুটি নিতে পারবেন না। তার পরবর্তী ক্ষেত্রে 10 দিন কমপ্লিট হওয়ার পর পরবর্তী ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত রাজ্য সরকার জানাবে। তো আপাতত এটা কিন্তু যে সমস্ত পুলিশ কর্মীদের মেনে চলতে হবে, এবং সেই মতোই কিন্তু জেলা ওয়াইজ কিন্তু সেই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে তা মোকাবিলা করা যায়। একেবারে অনেক ধন্যবাদ রাজীব, যে বিষয়টা জানালেন আমাদের প্রতিনিধি, যে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণের জন্য কিন্তু বাতিল করা হয়েছে পুলিশ কর্মীদের ছুটি, এবং আজ থেকে 10 দিন তারা কোনো রকম কোনো ছুটি নিতে পারবেন না। সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।